2017 সালে যখন বাইতুল্লাহর সফরে রওনা হয়েছি, আমার সাথে লালবাগের একজন ডাকাত ছিল, সন্ত্রাস, ভদ্র সন্ত্রাস। কিছু আছে না ভদ্র সন্ত্রাস, মানে কিচ্ছু বোঝে না দরবেশ, কিন্তু ইশারায় পুরা গ্রাম আউলে হালায়। বিমানে ওঠার পরেও দেখি তার মেজাজ গরম। বিমান ক্রু যারা তাদের সাথে রাব ব্যবহার করে, আমরা বিরক্ত হয়ে গেছি এক পর্যায়ে। এই লোকটা এমন কেন? টাকার গরম আছে, ক্ষমতা আছে, এই ক্ষমতার টাকার গরম বিমানেও দেখায়। ছিটটা নিচে নয় না, কি লেগে টাকা দিয়ে আমি কি হজে আইবার লাগছি না, কি লেগে ছিটটা নিচে নামে না। এই ধাক্কা ধাক্কি বিমানে শুরু করছে। হ্যাঁ, সামনে পানি দিছে খান, পানি তো বেশি ভালো লাগবার লাগছে না, কফি দাও আমারে। মানে পুরা গরম সে। 6 ঘন্টা বিমানে থাকার পরে যখন জেদ্দা এয়ারপোর্টে বিমান ল্যান্ড করল, নামার পরে দেখলাম তিনি চতুর্দিকে তাকায় দেখতে আছে সব সাদা কাপড়ওয়ালা মুসলমান। আমারে কই দিছে মৌলভী সাহেব, এই সব তো দেখি সাদা জামা পরে রয়েছে, কই যাবে? আমি কি কবরে যাবো? সব একটু বলি কি কমু আর হেল লাগে, আমি সব কবরে যাইব। কোন কি আপনি হজ করবে রয়েছি না আমরা, কি লেগে কবরে? ঢাকা এত কথা কয়, ঢাকায় বাসায় কথা কি আমার বুঝবার লাগছে না আপনারা? মাশাআল্লাহ। কিছুক্ষণ পরে দেখলাম বেচারার দিল নরম হয়ে গেছে। এরপরে আমরা একটা বাসে চড়ে যখন চলে গেলাম হেরেমের ভিতরে, যাওয়ার পরে পরিবেশটা অন্যরকম মনে হয়, এক আলাদা জগতে আসছি। এটা কোন জগৎ? এটা আলাদা এক জগৎ। মিষ্টি কেমন লাগে না খাইলে বুঝবা না, যতই বয়ান দাও মিষ্টির মজা বুঝানো যাবে না, খায়া দেখো মিষ্টি কেমন লাগে। তো ভিতরে না গেলে তো বুঝবা না। এবার তাওয়াফ শুরু হয়ে গেল, দেখি পারে না, আউলায়া ফালায়। আমি শিখাইয়া দিতেছি, বলেন লাব্বাইক। আউলায়া লাইসা, আবার বলি বলেন লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক। ও দয়ার মালিক আল্লাহ, আমি তোমার গোলাম, কিচ্ছু নাই, তুমি আর আমি, আমি আর তুমি। তোমারে যদিও দেখি নাই, কিন্তু তোমার ঘরে আসছি, তোমার ঘেরান তো আমি নাকে পাই। আল্লাহু আকবার। লম্বা টাইম লাব্বাইকের আওয়াজ দেওয়ার পর এবার যখন মাগরিবের আজান শুরু হয়ে গেছে, তাওয়াফ বন্ধ হয়ে গেছে, নামাজের জন্য প্রিপারেশন নাও। সময় যখন নামাজের জন্য প্রিপারেশন নিল, এই ঠান্ডু মাস্তান, ভয়ঙ্কর মাস্তান, সে দেখলাম ক্লান্ত হয়ে গেছে, শরীরের ঘামগুলা বায়া বায়া পড়তেছে। আমি বললাম টেনশনের কারণ নাই, ঝমঝম পানি আছে, খান। এটা দামি পানি, বরকতি পানি, এটার তলা হলো ডাইরেক্ট জান্নাতে, খান ঝমঝমের পানি। এবার সে তাল পাইতেছে না, পরে আমি নিজেই গেলাস আগায় নিয়ে ঝমঝমের পানি আইনা দিলাম হাতে। দেখলাম বসতে চাই, আমি বললাম হবে না, নরমাল পানি দাঁড়ায় খাওয়া বসে খাওয়া সুন্নাত, আর ঝমঝমের পানি দাঁড়ায় খাওয়া সুন্নাত। দাঁড়ায় খান আপনি। পানির গেলাস হাতে নিয়ে মুখের কাছে নিছে। আমি বললাম থামেন হাজী সাহেব, যে কোনো একটা ভালো নিয়ত কইরা খান, আর দিল থেকে আল্লাহর কাছে একটু দোয়া করেন। এবার এই মাস্তান সন্ত্রাস হাজী সাহেব, সে বলতে আছে হুজুর আমি কি দোয়া করব? আমি বললাম ভিতরে আপনার যা মনে চাই সেই দোয়াটাই করেন। এবার তার আওয়াজ আমি স্পষ্ট পাশে দাঁড়ায় শুনতেছি। গেলাসটা হাতে নিয়ে মুখে নেওয়ার আগে বলতে আছে, ও বাইতুল্লাহর মালিক আল্লাহ, তোমার ঘরে আসছি, জমজমের পানি মুখে নেওয়ার আগে দোয়া করতেছি, রে আল্লাহ, তুমি আমাকে পরিপূর্ণ হেদায়াত না দিয়া তোমার বাংলাদেশে ফিরাইয়া নিও না, কারণ পুরা দুনিয়ার মালিক কে? বাইতুল্লাহর মালিক যিনি, নওগাঁর মালিক তিনি, ঢাকার মালিক তিনি, সার্বভৌমত্বের মালিক আল্লাহ, জমিনে আইনও চলবে আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে নামাজের ইকামত শুরু হয়ে গেল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। কি মজার আওয়াজ, ওরে সুবহানাল্লাহ, ভিতরটা কাইরা নিষেধ করে।
এরপরে ইমাম সাহেব ভাঙ্গা কণ্ঠে সূরা তেলাওয়াত শুরু করল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খারায় রয়েছে বউয়ার মতো, এত মজা কি পড়তেছি, মনে হয় বেহেশতি পড়া পড়তেছে। এরপরে তেলাওয়াত শুরু করলো সূরায়ে হুমাযা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদাহ। আল্লাহু আকবার। এত মজা, সুবহানাল্লাহ। আমি টের পাইতেছি আমার পাশের সন্ত্রাস নামাজের ভিতরে কাঁদতেছে, তার ফুফানির আওয়াজ পাচ্ছি। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব তেলাওয়াত করল সূরা মাউন। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين। খারাপ লাগতেছে আপনাদের? খুব মজার পড়া। নামাজ শেষ হওয়ার পর দেখলাম চোখের পানি দিয়া এহরামের কাপড় ভিজায় ফেলাইছে। ও হাজী সাহেব, কেন কাঁদিন? বলে আমি কাঁদি না, কে যেন আমার কলিজাটা নরম বানায় দিছি, গুনাহ করে করে আমার কলব শক্ত বানাইছি। আনন্দ করার জন্য কক্সবাজারে গেছি, হাসি দেওয়ার জন্য কুয়াকাটায় গেছি, থাইল্যান্ডে গেছি, জাপানে গেছি, জার্মানে গেছি, কত জায়গায় গেছি আনন্দ বিনোদন করার জন্য। দুনিয়ার আনন্দ রং তামাশা গুনার কারণে আমার কলব শক্ত হয়ে গেছি। চোখে পানি নাই, কান্নার আওয়াজ নাই। যখন আমি নামাজে দাঁড়াইছি কোরআন তেলাওয়াতের আওয়াজে কে যেন আমার শক্ত দিলটা নরম বানায় দিছে। প্রিয় ভাইয়েরা আমার, জন্য কোরআন প্রত্যেকটা মানুষের জন্য পড়া জরুরি। বাচ্চাদেরকে কোরআন শিখান, কোরআন পড়ান, কারণ যে কোরআন পড়ায়, যে কোরআন শিখায়, তাদের মতো ভালো মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন সূরা আরাফে বলেন, আনফালে বলেন, যার ভিতরে 5টা গুণ থাকবে তার জন্য বিনা হিসাবে জান্নাতের গেট খুলে দেওয়া হবে। এটা মরার পরে। 2 নম্বরে দুনিয়ার ভিতরে তাকে 2টা পুরস্কার দেওয়া হবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। হয় নাই? আরো জোরে ভলিউম বাড়ায় বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ মিকুনাত লাইলু নাহার, আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু হাজার। প্রিয় ভাইরা আমার, যার ভিতরে 5টা গুণ থাকবে, দুনিয়াতে পুরস্কার 2টা হবে, মরার পরে হবে 1টা। দুনিয়ার প্রথম পুরস্কার হলো লাহুম দারাজাত, 5 গুণওয়ালা ব্যক্তির মর্যাদা সম্মান বাড়ায় দিবেন একজন, তিনি হলেন কে? ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। মুহাদ্দিসিনে কেরাম বলেন 2 নম্বরের মর্যাদা দেওয়া হবে, তার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 3 নম্বরে তাকে উত্তম রিজেকের ব্যবস্থা করা হবে। তাহলে যার ভিতরে 5টা গুণ থাকবে, 5 গুণওয়ালা বন্ধু হও,
পাঁচ গুণওয়ালা ব্যক্তি হও, পাঁচ গুণওয়ালা বান্দা হয়ে যাও। এক নম্বরে দুনিয়ার ভিতরে সম্মান বাড়ায় দিবে, দুই নম্বরে দুনিয়ার ভিতরে রব্বুল আলামিন রিজেকের ব্যবস্থা করবে, তিন নম্বরে যত গুনাহ থাকবে সব ক্ষমা করে দিবেন কে? এবার আসেন পাঁচটা গুণ কি থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এক নম্বরের গুণ ভিতরে ঈমান থাকা লাগবে। বলেন কি? তিন জিনিসের নাম ঈমান। এক নম্বরে ইকরার বিল লিসান, জিহ্বা লড়ায়া বলতে হবে সব ক্ষমতার মালিক একজন, তিনি হলেন কে? তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করা লাগবে গাছের একটা পাতা পড়তেও একজনের পারমিশন লাগে, তিনি হলেন কে? তিন নম্বরে আমাল বিল আরকান, মুখে বললে হবে না আল্লাহরে মানি, আর চায়ের দোকানে বৈশা বিড়ি খাবেন, চা খাবেন, টিভি দেখবেন, হবে না। সিজদা দিয়া নামাজ পড়া দেখানো লাগবে আল্লাহ তুমি আমার রব, ওই রবই আমার সব। প্রিয় ভাইয়েরা আমার, দিলের ভিতরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে, লা রাজ্জাক ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ। দুনিয়ার কেউ আমারে খাওয়ায় না, দোকান ব্যবসা বাণিজ্য চাকরি ক্ষমতা মার্কা দল নেতা নেত্রী কেউ আমারে পালে না, পালেন একজন, তিনি হলেন কে? একজন ইমানদারদের মর্যাদা কেমন শুনে নেন। ইমানের মর্যাদা কাকে বলে? এবার আসেন, ইমান কার ভিতরে আছে কার ভিতরে নাই আমি কি একটু বলবো? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের ভিতরে ঈমান আছে না নাই তোমরা নিজেরাই নির্ণয় করতে পারবা। ক্বালা ইযা সাররাকতা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ যখন তোমাকে শান্তি দিবে, তৃপ্ত করবে, বুঝবে তোমার ভিতরে ঈমান আছে। এবার জানতে চাই, কোরআন তেলাওয়াত করা ভালো না খারাপ? ভালো শুধু বলবেন, সবাই বলবেন ভালো, আওয়াজ দিয়ে বলবেন। কোরআন তেলাওয়াত করা ভালো না খারাপ? নামাজ পড়া ভালো না খারাপ? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা ভালো না খারাপ? যদি ভালো হয়ে থাকে, এগুলো যার কাছে ভালো লাগবে না, বুঝতে হবে সে আধ্যাত্মিক রোগে আক্রান্ত হয়ে গেছে, তাকে অচিরেই চিকিৎসা করা দরকার, তা না হলে সে ঈমান হারা হয়ে কবরে যাবে, চিকিৎসা করার দরকার। আল্লাহর রাসূল বলেন, ওয়াসাতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। খারাপ কাজ যখন তোমার অন্তরের ভিতরে অশান্তি দিবে, কেন আমি অপরাধ করলাম, তো তোমার বুঝতে হবে তোমার ভিতরে ঈমান আছে। পৃথিবীর কেউ না বুঝলেও একজন বুঝবেন, তিনি হলেন কে?